আপনি কি কখনো এমন একটা সকালে ঘুম থেকে উঠেছেন যেখানে বাইরে রোদ আছে, পাখিরা ডাকছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু বুকের ভেতরটা একদম ফাঁকা? পড়তে বসলে মনে হয় এটা দিয়ে কি হবে? ভালো কিছু খেলেও মজা লাগে না। পরিবারের মানুষের সাথে কথা বললেও ভেতরে একটা শূন্যতা কাজ করে। মনে হয়, আমি কেন আছি? এই জীবনটার মানে কি? যদি এই অনুভূতি আপনার চেনা হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই বানানো হয়েছে। শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমি আপনাকে শুধু কথা না, আসল সমাধান দেব। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি কি মনে করেন এই অনুভূতি শুধু আপনারই? একদমই না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, পৃথিবীতে প্রতি 4 জনের মধ্যে একজন মানুষ জীবনের কোনো না কোনো সময় এই অনুভূতির মধ্য দিয়ে যায়। বাংলাদেশের তরুণদের মধ্যে এই সমস্যাটা এখন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, কিন্তু কেউ খোলামেলা কথা বলে না। আজকে আমরা কথা বলবো এই অনুভূতিটা আসলে কি, কেন হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর থেকে বের হওয়ার উপায় কি। সর্বপ্রথম আমরা জানব এই অনুভূতিটার নাম কি। মনোবিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন এক্সিস্টেন্সিয়াল এমটিনেস, অর্থাৎ অস্তিত্বের শূন্যতা। এটা ডিপ্রেশনের মতো, কিন্তু ঠিক ডিপ্রেশন না। এটা হলো এমন একটা অবস্থা যেখানে আপনি বেঁচে আছেন, কিন্তু জীবনটা কেন বেঁচে আছে সেটার কোনো উত্তর খুঁজে পায় না। সব কাজ করছে, কিন্তু কাজের মধ্যে কোনো প্রাণ নেই। সব কিছু আছে, তবুও মনে হচ্ছে কিছু একটা নেই। এটাকে অনেকে ভুল করে অলসতা ভাবে, অনেকে ভাবে হয়তো আমি কৃতজ্ঞ না, কিন্তু আসলে এটা আপনার দোষ না। কেন এই অনুভূতিটা হয়, এর 5টা কারণ আমরা জানব। 1 নাম্বার কারণ যদি আমরা খুঁজি, সেটা হচ্ছে লক্ষ্যহীনতা। যখন একজন মানুষ জানে না সে কোথায় যেতে চায়, তখন প্রতিটা পদক্ষেপ অর্থহীন লাগে। একটা জাহাজকে কল্পনা করুন, যেটার কোনো গন্তব্য নেই, সে শুধু ভাসতে থাকে। একসময় সেই ভাষাটাও ক্লান্তিকর হয়ে পড়ে। 2 নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার তুলনার ফাঁদ। সকালে উঠে ফেসবুক খুললে দেখি কেউ বিদেশে গেছে, কেউ ভালো চাকরি পেয়েছে, কেউ বিয়ে করেছে, আর আমি বিছানায় শুয়ে স্ক্রল করছি। এই তুলনাটা আমার ভেতরের আলোটাকে নিভিয়ে দেয়। 3 নাম্বার কারণ হচ্ছে আত্মার খোরাক না থাকা। শরীর খাবার না পেলে দুর্বল হয়, এটা সবাই আমরা জানি, কিন্তু আত্মারও তো খোরাক আছে। যখন আমরা আল্লাহর সাথে সংযোগ হারিয়ে ফেলি, তখন ভেতরে একটা শূন্যতা অনুভব হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো একমাত্র আল্লাহর স্মরণেই অন্তরসমূহে প্রশান্তি পায়। এই আয়াতটা শুধু ধর্মীয় কথা না, এটা মানুষের মনোবিজ্ঞানের গভীরতম সত্য। 4 নাম্বার কারণ হচ্ছে ঘুম এবং জীবনযাত্রার বিশৃঙ্খলা। রাত 3টায় ঘুমাই, দুপুরে উঠি, সারাদিন ফোনে থাকি। এই রুটিন মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে টোটালি ভেঙে দেয়। তখন স্বাভাবিক কোনো কিছুতেই আর আনন্দ পাওয়া যায় না। 5 নাম্বার কারণটা হচ্ছে কারো সাথে সত্যিকারের কথা না বলতে পারা। আমরা হাজারো মানুষের সাথে অনলাইনে কানেক্টেড থাকি, কিন্তু মন খুলে কথা বলার একজন মানুষও আমরা পাই না। এই একাকিত্বটাই ধীরে ধীরে সব কিছুকে অর্থহীন করে তোলে। একটি সত্য গল্প আপনাদের সামনে উপস্থাপন করা যাক। রাফি ঢাকার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মেধাবী, দেখতে খুব ভালো, পরিবারও মোটামুটি ভালো। বাইরে থেকে দেখলে মনে হবে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু প্রতি রাতে ঘুমানোর আগে সে ভাবত, আমি কি আসলেই এই জীবনটাই চাই? ক্লাসে যায়, নোট নেয়, বাসায় ফেরে, কিন্তু সব কিছু যেন একটা ঘুমের মধ্যে করে। একদিন তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করল, তুই কি ঠিক আছিস? রাফি বলল, হ্যাঁ, আমি তো ঠিক আছি। কিন্তু সেই রাতে বাসায় ফিরে সে প্রথমবারের মতো নিজেই নিজেকে সৎভাবে জিজ্ঞেস করল, আমি কি আসলেই ঠিক আছি? সেদিন তার উত্তরটা ছিল না। সেই প্রশ্নটাই তার জীবন বদলানোর শুরু। কারণ
নিজের কাছে সৎ হওয়াটাই হলো সবচেয়ে বড় প্রথম পদক্ষেপ। এবার আমরা এই সমস্যার বাস্তবমুখী সমাধান সম্পর্কে জানব, যে সমাধানগুলো জীবনে অ্যাপ্লাই করলে আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারব। 1 নম্বর সমাধান হচ্ছে, আপনি নিজেকে প্রশ্ন করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা খাতায় লিখুন, আজকে এমন একটা মুহূর্ত কোনটা ছিল যেটা না থাকলে আপনার দিনটা আরও খারাপ হয়ে যেত। হয়তো কেউ হাসি মুখে কথা বলেছে, হয়তো আজকের চাটা খুব ভালো ছিল, হয়তো আকাশটা খুব সুন্দর ছিল, হয়তো আজকে নামাজের মধ্যে সিজদাটা খুব সুন্দর ছিল। এই ছোট ছোট জিনিসগুলো খুঁজে বের করার অভ্যাসই জীবনকে আবার অর্থময় করে তোলে। 2 নম্বর হচ্ছে, একটি ছোট লক্ষ্য ঠিক করুন। বড় স্বপ্ন দিয়ে শুরু করতে হবে না। আজকে শুধু একটা কাজ ঠিক করুন যেটা আপনি এই সপ্তাহে শেষ করবেন। একটা বই পড়ুন, একজনকে ফোন করুন, অথবা আজকে 1 পারা কোরআন তেলাওয়াত করুন। এই ছোট সাফল্যই আপনাকে বড় শক্তি এনে দিবে। 3 নম্বর সমাধান হচ্ছে নামাজে ফিরে আসা। আমি জানি এটা শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু একটা কথা মনে রাখবেন, নামাজ শুধু ইবাদত না, এটা দিনে 5 বার নিজের সাথে থাকার সময়। ফোন নেই, তুলনা নেই, চাপ নেই, শুধু আমি আর আমার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন বিষয়ের মুখোমুখি হতেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। হাদিসে মুবারাকা এসেছে, ইজা হাজাবাহু আমরুন সাল্লা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন বিষয় তাকে চিন্তিত করত, তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ হলো মানসিক চাপের সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক চিকিৎসা। এজন্য নামাজে আপনি সবচাইতে বেশি সান্ত্বনা পাবেন। 4 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিটক্স। মাত্র 7 দিনের জন্য সকালে উঠে প্রথম 30 মিনিট কোনো ফোন স্পর্শ করবে না। এই একটা অভ্যাস আপনার পুরো দিনটাকে বদলে দিতে পারে। 5 নম্বরে একজন মানুষকে বেছে নিন, যে মানুষটার সামনে আপনি সব বলতে পারবেন। সে বন্ধু হোক, ভাই হোক, অথবা আপনার পরিবারের যে কেউ হোক না কেন, তাকে আজকেই ফোন করুন এবং বলুন, আমি একটু কথা বলতে চাই। এই 3টা শব্দ বলার সাহসটাই আপনাকে বাঁচাতে পারে। 6 নম্বরে প্রকৃতির কাছে যান। প্রতিদিন মাত্র 20 মিনিট একটু বাহিরে হাঁটুন। গবেষণায় দেখা গেছে, প্রকৃতির মধ্যে হাঁটলে মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণ বাড়ে, যেটাকে বলা হয় সুখের হরমোন। আল্লাহর সৃষ্টিটাকে একটু দেখুন, ভাবুন, এত সুন্দর একটা পৃথিবী আমাকে পাঠানো হয়েছে, আমার জীবনেরও একটা উদ্দেশ্য আছে। শুনুন, সব কিছু অর্থহীন লাগাটা আপনার দুর্বলতা না, এটা আসলে একটা সংকেত মাত্র যে আপনার ভেতরের মানুষটা আরো বেশি কিছু চাইছে। সে ক্লান্ত, কারণ সে সঠিক পথে নেই, সে শূন্য, সে সঠিক জিনিস থেকে দূরে আছে। আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহ তাআলা এই কথাটা 2 বার বলেছেন, কারণ তিনি চান আপনি বিশ্বাস করেন আপনি একা না। এই অন্ধকার সময়টা চিরকাল থাকবে না। একদিন না একদিন এই অন্ধকার দূর হয়ে যাবে। সেদিন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে আবার রঙিন করে সাজানোর সুযোগ করে দিবেন। আমাদেরকে শুধুমাত্র ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে।